আজকের রান্না হবে অনেক কিছু। আর কি কি রান্না করলাম সেই ভিডিওটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাব্যকথা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে দেখছেন আজকের ব্লগটি। তো এই যে এখানে দেশি মোরগ নিয়ে এসেছে দুটা রূপকথার বাবা। আর কেন এত আয়োজন, কি কি রান্না হবে সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আর কে আসবে সেই ভিডিওটা দেখতে দেখতে বলবো। তো এই যে আগেই গ্যাস চলে যাবে, তাই তাড়াতাড়ি করে মাংস রান্না বসিয়ে দিব। মেখে ঝুঁকে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলু দিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। আর এক ফাঁকে আমি এখানে এখন চিংড়ি মাছগুলোকে নিয়ে কেটে বেছে ধুয়ে নিব, কেননা খুব তাড়াহুড়া করে আমার রান্না বান্না শেষ করতে হবে। তাড়াতাড়ি করে রান্না করব এই কারণে, দুপুর হলেই আমাদের বাড়িতে মেহমান চলে আসবে। আর এই যে এখানে আমি মাছগুলো নরম হয়ে যাবে, তাই আগে চিংড়ি মাছগুলো আর ইলিশ মাছগুলোকে সাইড করে রেখে নিয়ে এখন যে মাছগুলো আমি রান্না করব সেগুলো রেখে দিব, আর বাকি চিংড়ি মাছগুলোকে আমি বক্স করে উঠিয়ে রেখে দিব। রান্নাবান্না এই জন্য করছি, আজকে আমার ভাগ্নি জামাই ভাগ্নি আসবে, তো ওদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তাই তাড়াহুড়া করে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। এই যে গুছিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। ভিডিওটা যদিও অনেক দিন আগের, তো আমি ভিডিওটা দিতে ভুলে গিয়েছি। এই তো চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। দর্শক, চিংড়ি মাছ বাছার নিয়ম আছে। এই যে এখানে কিন্তু চিংড়ি মাছের দাঁত থাকে এবং রগ থাকে, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো আমি সেই কাজটাই করছি। এই যে বড় বড় দুটি দাঁত আছে, আর এখানে পিঠের উপরে থাকে রগ। অনেকে এটা পরিষ্কার করে না, কিন্তু এটা পরিষ্কার করা জরুরি, এখানে ময়লা থাকে। এই জন্য আমি এই কাজটা খুব নিখুঁতভাবে করে নিচ্ছি। এক এক করে সব মাছগুলোকে পরিষ্কার করে নিব। আর এই যে মাছের উপরের কাঁটাটা দিয়েই আমি সূচের মতো যে কাঁটাটা, সেটা দিয়ে আমি পিছনের রগটা কেটে নিয়েছি। আর এই যে ভালো করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি চিংড়ি মাছ ভাজা করব, তাই আদা বাটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আদা বাটা দিলে একটু ভালো লাগে, ঘ্রাণ আসে। তো এই যে হলুদ মরিচ লবণ দিয়ে আদা বাটা দিয়ে আমি মেখে তারপরে এখানে মাছের ডিম, ইলিশ মাছ কেটে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো এই যে মাছের ডিমও আমি একটু আদা বাটা দিয়ে দিব, মেখে নিব হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে। আর তাড়াহুড়া করে যেহেতু কাজ করছি, সম্পূর্ণ কাজ দেখাচ্ছি না, অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ আমি করে নিচ্ছি। আর এখানে সরিষা ইলিশ রান্না হবে, তাই আমি প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এক এক করে সরষা বাটা, হলুদ মরিচ লবণ দিয়ে আমি এখানে মেখে নিব। সরিষার তেল দিয়ে রান্না করব, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিচ্ছি। কি সুন্দর একটা ঘ্রাণ আসছে মাখাতে। সরিষার সাথে ইলিশ, উফ, জমে যাবে রান্নাটা আজ। আর এই যে আমি এখানে আমি এখানে এই সরিষার তেল দিয়ে আবারও মেখে নিব। ভালো করে মেখে তারপর আমি একটু পানি দিয়ে হাতটা পরিষ্কার করে নিব। এখানে সরিষা ইলিশ রান্নার জন্য বেশি পরিমাণে পানি দিতে হয় না। আর একটা কথা, সরিষার তরকারিতে অবশ্যই লবণটা একটু কম দিবেন। সরিষা বাটা এমনিতেই একটু লবণাক্ত হয়ে থাকে, তাই যে কোনো খাবারে সরিষা বাটা দিয়ে রান্না করলে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। এই যে আমি অল্প পানি দিয়ে যেই পাত্রতে আমি সরিষা ছিল সেই পাত্রটা ধুয়ে নিলাম। আর এখানে আমি এই যে মোরগগুলোকেও কেটে নিয়েছি, সুন্দর করে পিস করে নিয়েছি, রোস্ট রান্না করব। এর মধ্যেই গ্যাস দুই চুলায় আমি এক চুলাতে আমি রান্না বসেছি গরুর মাংস আর সর্ষে ইলিশ, আর আরেক এই যে ইন্ডাকশানে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তাড়াহুড়া করছি, গ্যাস চলে যাবে, তাই চিংড়ি মাছ এপিট ওপিট আমি ভেজে সুন্দর করে একটা লালচে ভাব এনে অফ ক্যামেরাতে সব কিছু রান্না বান্না করে নিয়েছি, সেটা আর দেখাইনি। এই যে এখানে পোলাও রান্না হয়েছে, এখানে চিংড়ি ভাজা, তারপরে মাছের ডিম, সালাদ আইটেম, গরুর গোস্ত ছিল এখানে,
বুঝলাম না, রোস্ট রান্না হয়েছিল কিভাবে যেন স্কিপ হয়ে গেছে। এখানে রোস্টও রান্না করেছিলাম আমি। তো এখানে এই যে আমার ভাই আগেই দুপুরে খাওয়া দাওয়া করছে, মেহমান কিন্তু চলে এসেছে অলরেডি, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তো আজকের রান্না বান্না সম্পূর্ণ ডান আর খাওয়া দাওয়া ডান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।